শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের দাদাভাইকে ছাতু গুলিয়ে দিচ্ছি। আর উঠেছি অনেক সকালে। আজকে আমরা সকালে সবাই ভাত খাবো, আর রুটি করিনি। আর এখানে চা করার আগে তোমাদের দাদাভাইকে একটু ছাতু গুলিয়ে দিলাম। আর মেয়ে পড়তে গেছে, সেই জন্য আমরা অনেকটা সকালেই উঠে পড়েছি। কারণ শীতের সকাল, সময়ের সঙ্গে দৌড়ে পারা যায় না, কখন যে বেলা বেরিয়ে যায় বোঝাই যায় না। আর এখানে দেখো এই বিস্কুটটা বেশ ভালো, মেয়ের জন্যই আনা হয়েছে, তো আমারও বেশ ভালো লেগেছে। এটা বাদাম বিস্কুট আর কি। তো যাই হোক, এই আমি এক হাতে ফোন ধরেছি, খুলতেই পারছিলাম না, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু খুলে দাও। আর এই যে বললাম না, সকালবেলা আজকে আমরা সবাই ব্রেকফাস্টে গরম গরম ভাত আর ডিমের অমলেট করেছি। আর এখানে একসাথে না দুটো ডিম ভেজে নিয়েছি। তো এখানে তোমাদের দাদাভাইকে দিচ্ছি, আর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। আর মেয়েকে ভাত মাখিয়ে দেবো, ও আর আমি একসাথেই নিয়ে নেবো আর কি। সকালবেলা আমার খুব একটা ভাত খেতে ইচ্ছা করে না, মেয়েও খেতে চায় না। এখন তো মেয়ে একদমই ভাত খেতে চায় না। তো যাই হোক, চলো সকালে খাওয়া দাওয়া করে দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এখানে দেখো আলু, বিন আর হলো গাজর ভাজা। কড়াইতে তোমার হলো ডাল বসানো আছে। এই যে কড়াইতে ডাল ফুটছে, ভাত বসিয়েছি। আর আমি এখানে দেখো টমেটো মাখা করব। মাখা বলতে লবণ বিট নুন দিয়ে খেয়ে নেবো। ফ্রিজে কখন বন্ধ করেছি, কখন বের করব কে জানে। বরফ, এত বরফ হয়ে আছে, মাছের বাটি আমি বেরই করতে পারছি না। বাপরে বাপ। আজকে একটা জিনিস দেখাই। গত বছর সরস্বতী পুজো যে আদা আনা হয়েছিল, আদা না সরি হলুদ, এই যে হলুদ গাছের পাতা, এই একটা হলুদ হয়েছে এখানে। আর এখানে দেখো নতুন একটা চাদর, নতুন এর আগেও পেতেছি চাদরটা। আর শাড়িগুলো এখনো তোলা হয়নি, বিছানা তোলা হয়ে গেছে। আর জানলার পর্দাগুলো আর সরাইনি, ঠান্ডা হাওয়া আসছে। আর এই ফুলগুলো এত ময়লা হয়েছিল, এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, তো পরিষ্কার হয়ে গেছে। ভেবেছিলাম ফেলে দেবো, তারপর দেখছি না, ধোয়ার পর বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আর রান্না কমপ্লিট। আর হলো মেয়ে স্নান করতে যাবে, আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। টমেটোগুলো ভীষণ মিষ্টি। ভেবেছিলাম টমেটো দিয়ে ডাল করবো, তা ডাল না করে পেঁয়াজ দিয়ে ডাল করছি। মেয়ে পেঁয়াজের ডালটা ভালোবাসে। আর আমি টমেটোটা শাশুড়ি মাকে একটু দিলাম, আর আমি শাশুড়ি মাও কাঁচা টমেটো খেতে ভালোবাসে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না শুয়েছিলাম, তো এই জন্য বিছানাটা অগোছালো রয়েছে। আর কিছু অর্ডারি কাপড়, জামা কাপড় রয়েছে, সেগুলো সব বিছানার মধ্যে রয়েছে, কিছু গোছানো হয়নি। তো অনেকদিন পর তোমাদের দাদাভাইকে ফুচকা আনতে বলেছি। তো শীতকালে তো ফুচকা খুব একটা খাওয়া হয় না, তো অনেকদিন পরই খাচ্ছি এখানে। কত অল্প দেখো, একটা বেশি দিয়েছে বন্ধু দেবেন বলে। মিমি কত টাকা খেয়েছে?
অনেকদিন পর। এদের বানানো আর বাড়ির বানানো হাসপাতাল পার্থক্য বলো? কিরে তুই নিবি নাকি একটা? হ্যাঁ মিমি, হ্যাঁ মিমি, ধনে পাতা দিতে তো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা হয় না। বাড়িতে রান্না করতে অসুবিধা। ফুচকাগুলো ছোট 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 দুটো বেশি দিই। শক্ত কি খাবে না গো, শক্ত না হলে কেউ নেবে না তো। সেটা যে দিকটা ব্যথা সেই দিকটাতেই চলে যায়। ব্যথার ওষুধ বেশি খাওয়া ভালো না। ফ্লাক্সটা আজকে বের করবো গরম জল করে। বাবা ইটের মতন শক্ত। না আমি অবশ্য চামচি আনার আর অপেক্ষা করলাম না, হাত দিয়েই গুলিয়ে নিলাম, কারণ ফুচকালারাও সে হাত দিয়েই জলটাকে নাড়িয়ে নেয়। তো যাই হোক, এখানে বাইরের কেউ খাবে না, আমি খাবো আর তোমাদের দাদাভাই খাবে, সেই জন্য হাতটাকেই কাজে লাগিয়ে নিলাম। আর উঠে গিয়ে আর চামচিটা আনলাম না। তোমার মা জল বিস্কুট খেলো এখন। গ্যাসটা মুখের সামনে নাড়ো। পাঞ্চে পাঞ্চে হয়েছে। কি পাঞ্চা লাগছে? আমার কষ্ট করে ঢুকাতে যাবো কেন জল? তো অনেকদিন পর ফুচকা খাচ্ছি। শীতকালে খুব একটা খাওয়া হয় না। তো মেয়ে যেখানে পড়তে যায় না, সেখানে 10 টাকায় তোমার আগে 10টা দিত, আর এখন দেয় হলো 8টা। আর পাড়া থেকে খেলে কিংবা বাজার টাজারে সব জায়গায় এখন 10 টাকায় 6টা, কোনো জায়গায় 5টা এরকম। আর এই নতুন দোকান হয়, নতুন বলতে বেশ বছরখানিকই হয়ে গেল, এই দোকানে না তোমার হলো 10 টাকায় 10টা দেয়। তো যাই হোক, ফুচকালারা মিলে গন্ডগোল করাতে এখন 10 টাকায় 7টা দেয়। তো তোমাদের দাদাভাইয়ের বন্ধু বলে এখন একটা বেশি দিয়েছে। তো ফুচকাটা একটু শক্ত, আর মেয়ের জন্য দুটো রেখে দিলাম, ও আসার সময় খেয়ে এসছে। আর তোমার দাদাভাই আর আমি খেলাম, আর শাশুড়ি মাকে তোমার দিয়ে এসছি, উনিও খেয়েছে। আর তোমার হলো চা আর বিকেলবেলা করলাম না। আগে এখানে ফুচকা শুধু বিক্রি হতো, কিন্তু এখন অনেক কিছুই বিক্রি করে। তোমার হলো বিরিয়ানি, মোমো, তারপরে এগরোল। এগরোলটা তো খুব ভালো করে, আমরা প্রায় এখান থেকে এগরোল এনে খাই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।